পারছেন না যে লেবু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে। তিনি বলেন, বিভিন্ন সময়ে পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে। শুক্রবার ২৮ মার্চ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা ভ্যান ও অটোরিকশা চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে রিজভী এ মন্তব্য করেন। অনেকে প্রশ্ন করে, আন্দোলন কি শুধু নির্বাচন করার জন্যে? বাস্তবতা হলো নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই আন্দোলনের প্রয়োজন হয়েছে। শেখ হাসিনা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, বরং ক্ষমতা টিকিয়ে রাখতে দেশকে একটি কারবালায় পরিণত করেছেন। রিজভী আরও যুক্ত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও জনগণের সমর্থনে হয়েছে। সকল আন্দোলনকারী রাজনৈতিক দল তাদের প্রতি সমর্থন জানিয়েছে। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন বাংলাদেশে নির্বাচন নিয়ে বেশ কয়েকটি মতপার্থক্য দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এর মধ্যে বিএনপি দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল বিএনপির সাথে একমত পোষণ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নির্বাচন সম্পর্কিত বিভিন্ন সময়ে কয়েকটি বক্তব্য প্রদান করেছেন। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি উল্লেখ করেন যে, প্রয়োজনীয় সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের ওপর নির্ভর করে ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে। তবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে নির্দিষ্ট তারিখের অভাব এবং অস্পষ্টতার কারণে বিএনপি হতাশা প্রকাশ করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা হতাশ হয়েছেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।